بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ساقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ইরশাদ হচ্ছে, আমি বিতাড়িত শয়তান থেকে পানা দিছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি আঁকড়ে ধরে থাকলে। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে মনে রেখো, দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুবই সামান্য বলে প্রমাণিত হবে। তোমরা যদি রওনা না হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তোমাদের জায়গায় আর একটি দলকে উঠাবেন, আর তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না। তিনি সব জিনিসের উপর সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাষা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল তওবা 38 থেকে 39 আয়াত তেলাওয়াত করলাম এবং স্মরণ আলমত বললাম। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এ ব্যাপারে কিছু কথা বলবো। ভাষা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40টি বছর পর্যন্ত সমাজে ছিলেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফজল বিভিন্ন ধরনের সংগঠন ক্লাব করেছিলেন, কিন্তু সমাজে শান্তি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই কোরআন যখন 40 বছর পরে অবতীর্ণ হলো, নাজিল হওয়া শুরু হয়ে গেল, তখন সমাজ আস্তে আস্তে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল মক্কায়, এবং মক্কায় তার চাচা আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, হামজা ইত্যাদি অনেক কুরাইশ বংশ, বড় বংশ ছিল। সেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর এই কোরআনের দাওয়াত দেওয়ার পর সমাজ আস্তে আস্তে পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী হয়ে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চক্রান্ত শুরু করলো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত যখন দিলেন, তখন মক্কার লোকেরা বুঝলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন এসে পড়লো, তখন তারা বুঝলো যে একমাত্র মালিক আল্লাহ, এর কথা তারা স্বীকার করতেছিল না। কারণ তখন মক্কায় দেব দেবী বিভিন্ন মূর্তির পূজা করত। এজন্য যখন আল্লাহর পরিচয় দিল তখন তারা মানল না, এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর বান্দা ও রাসূল।
আর আল্লাহর নবী যখন তিনি আল্লাহ বলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বললেন, তখন তারা এগুলো স্বীকার করল না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর এই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চক্রান্ত শুরু করলো এবং অনেক অসংখ্য যুদ্ধ করলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও নামাজ পড়াতেন, সেবামূলক কাজ করতেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর অসংখ্য যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তারপর আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে, সে যুদ্ধে তিনি নেতৃত্ব দিতেন। এই জন্য আল্লাহ বলেন, হে মানুষেরা, হে ইমানদাররা, তোমাদের কি হলো? যখন আল্লাহর পথে তোমাদের ডাকা হলো, তোমরা আল্লাহর পথে বের হও না, এবং তোমরা মনে করো এই দুনিয়াটাই সব, এই দুনিয়ায় চিরকাল তোমরা বেঁচে থাকবে। এমনভাবে ইনকাম করো, এমনভাবে কামাই করো, 24টি ঘন্টার ভিতর প্রায় 20 ঘন্টা দুনিয়ার পিছে শ্রম দাও, অথচ আখেরাতে অনন্তকাল আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের বাড়িঘর দুনিয়ায় জগতে নয়, আমাদের বাড়িঘর ছিল জান্নাতুল ফেরদৌস। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পথ অসংখ্য নর নারী জীবন দান করেছেন, অসংখ্য মানুষ জন্মগ্রহণ করেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন জান্নাতে। জান্নাতে থাকার পর সামান্য একটু ভুলের কারণ আল্লাহ তাআলা বলেন, যাও তুমি দুনিয়ায় যাও। দুনিয়ায় যাওয়ার পর যদি এই কোরআনের মতো, এই আসমানি কিতাবের মতো, আসমানি ওহির মতো যদি চলো, তুমি সেই বাড়ি জান্নাতুল ফেরদৌস পাবা। এভাবে তিনি দুনিয়া আসলেন। আসার পর অসংখ্য মানুষ পৃথিবীতে আসলাম। এখন আসলাম আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাকে আল কোরআন, এটা একটা মুজিজা, এই মুজিজা আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আর এই মুজিজা যারাই পড়বে, যারাই আমল করবে, তারাই জান্নাতবাসী হবে, আমাদের ভুল সংশোধন হয়ে যাবে। এই জন্য ভাই সাহেব আল্লাহ জানাই দিয়েছেন, হে মানুষেরা, তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও, আখেরাতের জীবনের কোনো গুরুত্ব দাও না। অথচ আখেরাত যার শুরু আছে শেষ নেই। দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে, কিন্তু জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ নেই, সে কথাই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এসব সার সরঞ্জাম আখিরাতে খুবই সামান্য বলে প্রমাণিত হবে। তোমরা যদি রওনা না হও, তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তোমাদের জায়গা আরেকটি দলকে উঠাবেন। আর তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না, তিনি সব জিনিসের উপর সর্বশক্তিমান। আমরা যদি কোরআন না বুঝি, আমরা যদি নবীর তরিকা মতো না চলে, তাহলে আল্লাহ আমাদের পরিবর্তন অন্য একটি জাতি জমিনে আনবেন, তার ইসলামের বিদায়ী করবেন, কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। ভাই সাহেব, আমাদের প্রত্যেকের উচিত এই কোরআন সহিত তেলাওয়াত করে অর্থ বোঝা এবং কোরআন অনুযায়ী আমল করা, তাহলে আমাদের জীবন দৈন্য হবে। আমি আমাদের সামনে যা কিছু পড়লাম, যা কিছু বললাম, এগুলো আপনারা শেয়ার করার ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।